মনের মধ্যে কয়েকদিন ধরেই কিন্তু একটু শপিং করছিল, যেহেতু বেশ কিছুদিন কিন্তু কোনো কিছু কেনাকাটা করা হয়নি, আর অনেক কিছু কেনার আছে আমার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আঁখি কুষ্টা থেকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে বা একটু গল্প করার জন্য। আর এদিকে ছেলের যেহেতু 2টার সময় কোচিং থাকে, আর এই কোচিংয়ে যাই কিন্তু আমার বসে থাকতে হয়, যেহেতু 1.5 ঘন্টা কোচিং থাকে। আর এই কোচিংয়ে দিয়ে ওকে বাইরে আমি বসে আছি। এখানে কিন্তু কোনো অভিভাবক নাই বা কোনো ভাবিরা নাই, শুধু আমি আছি আর আমার মোবাইলটা আছে। আর মোবাইলটার সাথে থাকলে একটু বেশ ভালোই লাগে। তারপরে ছেলেকে ওই কোচিং থেকে নিয়ে আরেকটা কোচিংয়ে দিয়ে আমি কোটি স্টেশনের পাশ দিয়ে একটু যাইতেছিলাম যে আজকে একটু শপিং করব। আর হঠাৎ করে এত পরিমাণ মেঘ আসে বা বৃষ্টি নামে। পরে আমি অবশ্য একা যাব না, আমার একটা প্রিয় মানুষের সাথে যাব মার্কেটে, আর তার সাথে না হলে আমার কোনো কিছু কিনতেই মন চায় না। দেখেন আমি অপেক্ষা করে আছি, আর বৃষ্টির মধ্যে ভিজতে কিন্তু সে চলে আসছে। আর সে যদি ভালোই না বাসতো আমাকে, তাহলে কি এত বৃষ্টির মধ্যে আসতো বলেন? আর এদিকে দেখেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি এখন থানার মোড়ে দাঁড়াই আছি, আর এই থানার মোড়ে দাঁড়াই আছি, আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজ বৃষ্টিটা আর কমবেই না। তো যাই হোক, অনেকক্ষণ কেনাকাটা করলাম একটু কসমেটিকের দোকানে, তারপরে বৃষ্টিও নাসরবান্দা, বৃষ্টি একদমই কমবে না মনে হচ্ছে। আর এদিকে ভাবি বলছে যে না, একই দোকানে যদি বসে থাকি তাহলে কেমন হয়, একটু যাব পিঙ্কিতে বেডশিট কেনার জন্য। আমি কয়েকদিন যাবৎ ভাবিকে ফোন দিচ্ছি যে ভাবি চলেন আজকে একটু বাইরে যাই, কারণ আমার একদম একা একা কেনাকাটা করতে ভালো লাগে না, কেউ সঙ্গে থাকলে বেশ ভালো লাগে। আর তারপরে যদি পছন্দের মানুষ থাকে তাহলে তো অনেক বেশি ভালো লাগে, তাই না? অবশ্যই কমেন্টে জানাবেন আমার পছন্দের মানুষটা কে। আর এদিকে কিন্তু আমি এটা আছে ফায়ার সার্ভিসের পাশে, একটা কসমেটিকের দোকান, কিয়া কসমেটিকের দোকান, ওখানে থাকছি। তারপরে চলে গেলাম একদম পিঙ্কিতে বেডশিট কেনার জন্য, কারণ আমার কয়েকদিন যাবৎ কেন জানি মনে হচ্ছে একটা বেডশিট কিনবো এরকম মনে হচ্ছিল। তার জন্য গেলাম, যাওয়ার পরে দেখলাম বেশ কয়েকটা বেডশিট কেনার পরে চলে গেলাম বঙ্গবন্ধু মার্কেটে। ভাবি নাকি বোরকা বানাবে, তো এই দেখে আমারও মন চাচ্ছিল যে একটা বোরকা বানাই। কিন্তু পরে প্রচণ্ড পরিমাণ মন খারাপ হয়ে গেল, যেহেতু আমার মা কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ, সে রাজশাহী গেছে। আমার একদমই যাওয়ার সময় নাই, যেহেতু শাশুড়ি একা আছে, এই জন্য যাইতে পারবো না। আসলে কিছু সময় দায়িত্ব অনেক বেশি পড়ে যায়, যেহেতু এক ছেলের এক বউ নাকি বলে, সেটা নিয়ে জন্য। তারপরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, ইসলামী গলিতের মধ্যে কসমেটিকের দোকানে একটা ফেস ওয়াশ কিনতে যাই, দেখি এখানে মনে হচ্ছে নদী হয়ে গেছে, নৌকা লাগবে পার হওয়ার জন্য। আমাদের কুষ্টিয়াতে আধা ঘন্টা বৃষ্টি হলেই এত পরিমাণ পানি জমে যায়, শুধুমাত্র এই ড্রেনগুলো বা রাস্তাগুলো ঠিক না বলে। আর এটার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ মানুষের কষ্ট পেতে হয়, যেমন আমরাই কষ্ট করছি, বা যারা বাচ্চা নিয়ে চলাফেরা করে তারা তো আরও কষ্ট পড়ছে। কারণ বৃষ্টি, আমি যখন বাইরে থেকে বাসা থেকে বেরোই তখন কিন্তু কোনো পরিমাণ বৃষ্টির কোনো ছিল না, কারণ একদম পরিষ্কার ছিল আকাশটা, হঠাৎ করে বৃষ্টি চলে আসে। এদিকে হাই রোডের অবস্থাও খুবই খারাপ। আর সব থেকে মজার কথা কি জানেন, আজকে রিক্সা ভাড়া যেটা 20 টাকা নেবে, সেটা আজকে 60 টাকা নিচ্ছে, 100 টাকা চাচ্ছে, 3-4 ডবল রিক্সা ভাড়া হচ্ছে। তারপরে ভাইয়ের সাথে বেশ গল্প করলাম, তারপর আমার কিছু পছন্দের মানুষকেও দেখলাম, কথা বলা হয়নি। কুষ্টিয়ার নেহা আপু, তারপর আরও 2টা আপু ছিল, তো ওদের সাথে তো কথা হয়নি, কিন্তু আমি দেখতে পারছি যে তারা ইসলামিক গলিতে হয়তো ভিডিও করার জন্যই গেছিলো, কারণ আমাদের কাজই তো শুধু কোথায় কি ভিডিও আছে সেগুলো, যদিও আমি রান্নার ভিডিও দিই, আর আপু তো যেহেতু ঘোরাফেরার ভিডিও দেয়, সেজন্য আপু কিন্তু সবসময় বাইরের ঘোরাফেরা করে ভিডিওগুলো করতে হয়। তারপরে বাজার করছি, বাজার করে কিন্তু দেখেন আমি বাসাতে যাচ্ছি, কারণ এত পরিমাণ ভিড়। আর আজকে রিক্সা ভাড়াটা ছিল 80 টাকা, বাজার থেকে বাসাতে যাব 80 টাকা ভাড়া দিব, যেই ভাড়াটা থাকে 20 থেকে 30 টাকা। তাহলে চিন্তা করা যায় বৃষ্টি হলে কত ভালো হয় রিক্সা মামাদের। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই বাই, আজকের মতো বিদায় নিলাম।